আজকে আমরা দেখব কম্পিউটারে উইন্ডোজ 10 ইনস্টল করার জন্য সাধারণত আমরা মূলত সিডি ব্যবহার করে থাকি। আর আজকে সিডি ব্যবহার না করে আমরা মূলত পেন ড্রাইভকে কীভাবে বুট করতে পারি সেই প্রসেসটি দেখে নেব প্রথম থেকে শেষ পর্যন্ত। তো পেন ড্রাইভকে বুট করার জন্য প্রথমে আমাদেরকে ইন্টারনেট থেকে একটি ফাইল ডাউনলোড করতে হবে, আর সেটি হচ্ছে মূলত উইন্ডোজ আইএসও ফাইল। তো আমরা গুগলে যাচ্ছি, আমরা গুগলে গিয়ে গুগলে সার্চ করব উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড, এই কথা লিখে সার্চ করব এবং প্রথমের দিকে যে লিঙ্কটি থাকবে সেখানে ক্লিক করছি। ক্লিক করার পর এই যে ওয়েব পেজটা পেয়েছি, এখান থেকে নিচের দিকে স্ক্রল করে নামানোর পর আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া। আমরা এখান থেকে ডাউনলোড টুল নাও এই লেখাতে ক্লিক করছি। একটু অপেক্ষা করতে হবে, নিচের দিকে ডাউনলোড অপশনটি দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোড হচ্ছে। তো এটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আমাদেরকে এটিকে ইনস্টল করতে হবে। আর উইন্ডোজ 10 ইনস্টল করার জন্য সিডি ব্যবহার না করে আমরা মূলত পেন ড্রাইভকে বুট করে আমরা এই কাজটি করতে পারি। আর আজকে এই পেন ড্রাইভ বুট করার A to Z প্রসেসটি দেখানো হচ্ছে। খুব কম সময়ের মধ্যে আমরা কিভাবে একটি পেন ড্রাইভকে বুট করতে পারি সেই প্রসেসটি আমরা এখন দেখে নেব। তো আমরা উইন্ডোজ 10 আইএসও ফাইল যেটি দেখতে পাচ্ছি সেটি আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে। এরপর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু অপেক্ষা করে নিচ্ছি। তো এই পেজটির আপাতত দরকার নেই, আমরা এটাকে মিনিমাইজ করে রাখছি। আমাদের ডাউনলোড করা ফাইলটিকে ক্লিক করেছিলাম, তখন এখানে দেখাচ্ছে ইয়েস এবং নো। আমরা এখান থেকে ইয়েস লেখাতে ক্লিক করব। আমরা একটু অপেক্ষা করে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা চলে আসছে অ্যাপ্লিকেবল নোটিস অ্যান্ড হচ্ছে লাইসেন্স টার্মস। এখানে বেশ কিছু কথা লেখা রয়েছে। আমরা এখান থেকে নিচের দিকে অ্যাকসেপ্ট লেখাতে ক্লিক করব। অ্যাকসেপ্ট লেখাতে ক্লিক করার পর আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আমরা এখানে একটু অপেক্ষা করে নিচ্ছি। এরপর আমরা আরও একটি কাজ দেখতে পাচ্ছি, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু। তো এখানে দেওয়া আছে আপডেট দিস পিসি নাও, এবং হচ্ছে নিচের দিকে দেওয়া আছে ক্রিয়েট ইলাস্ট্রেশনস মিডিয়া ইউএসবি প্লাস ড্রাইভ ডিভিডি অর হচ্ছে আইএসও ফাইল ফর অ্যানাদার পিসি। আমরা এখানে ক্লিক করব। নিচের দিকে ক্লিক করার পর নেক্সট লেখাতে ক্লিক করছি। নিচের দিকে ক্লিক করার পর এখানে আরও বেশ কয়েকটি অপশন আমরা দেখতে পাচ্ছি। ল্যাঙ্গুয়েজ, তো আমাদের এখানে চেকমার্ক দেওয়া আছে, আমরা চেকমার্কটিকে উঠাই দিচ্ছি। এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ ঠিক করে নিতে পারেন, যেমন এখানে দেওয়া আছে ইংলিশ ইউনাইটেড স্টেট, আমাদের এখানে এটি সিলেক্ট করা রয়েছে। আমরা উইন্ডোজ 10 এখানে দেখতে পাচ্ছি উইন্ডোজ 10 সিলেক্ট আছে, এবং হচ্ছে আপনার কম্পিউটার যদি 64 বিটের হয়ে থাকে তাহলে 64 বিট সিলেক্ট করবেন, আর যদি 32 বিট হয়ে থাকে তাহলে এখান থেকে 32 বিট সিলেক্ট করে নেবেন, অথবা যদি আপনি দুইটাই চান সেক্ষেত্রে আপনি ক্লিক করে সিলেক্ট করতে পারেন। তো আমার এখানে 64 বিট সিলেক্ট করা থাকছে। এরপর আমি নেক্সট লেখাতে ক্লিক করব। নেক্সট লেখাতে ক্লিক করার পর এখানে আরও একটি ফাইল আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে চুজ হুইচ মিডিয়া টু ইউজ। আমার এখানে বলছে যে ইউএসবি প্লাস ড্রাইভ এবং নিচের দিকে আইএসও ফাইল। আমার বর্তমানে দরকার হচ্ছে আইএসও ফাইল। আমি এখানে আইএসও ফাইলে ক্লিক করছি। দেন আমি এখানে নিচের দিকে নেক্সট লেখাতে ক্লিক করব। নেক্সট লেখাতে ক্লিক করার পর আমার এখানে একটি ডায়লগ বক্স এসেছে, এবং আমি এই জায়গায় ডেস্কটপে সিলেক্ট করছি। ডেস্কটপ সিলেক্ট করার পর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ফাইল নেম উইন্ডোজ এবং হচ্ছে সেভ অ্যাজ টাইপ আইএসও ফাইল। তো আমি যদি এখন সেভ লেখাতে ক্লিক করে নিই, একটু অপেক্ষা করতে হবে আমাকে, যেহেতু এই ফাইলটি 4-5 জিবির মতো বড় হবে, সেক্ষেত্রে আমাকে অপেক্ষা করতে হবে। আর ইন্টারনেট স্পিড যদি আপনাদের কম্পিউটারে ভালো থাকে তাহলে খুব দ্রুত এটা হয়ে যাবে, আর যদি ইন্টারনেট স্পিড আপনাদের কম্পিউটারে একটু কম থাকে সেক্ষেত্রে এই ফাইলটি ডাউনলোড করতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, এবং ডেস্কটপে আমরা দেখতে পারবো যে আইএসও ফাইল একটি ডাউনলোড হয়ে যাবে। আর সেই ফাইলটি থেকেই মূলত আমাদেরকে পেন ড্রাইভকে বুট করতে হবে। আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করে নেব এই ফাইলটি ডাউনলোড হওয়া পর্যন্ত। ডাউনলোড প্রসেস কমপ্লিট হয়ে গেছে, এবং সবার শেষে আমাদের এখানে লেখা এসেছিল ফিনিশ। আমরা ফিনিশ করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে উইন্ডোজ নামে একটি আমরা আইএসও ফাইল পেয়ে গেছি ডেস্কটপে। এই ফাইলটি আপনাদের ওখানে ক্রিয়েট হয়ে যাবে। এর পরের কাজটি হচ্ছে আপনাকে আবারও গুগলে যেতে হবে। গুগলে গিয়ে আমরা google.com যাচ্ছি। আমরা google.com আসার পর এখান থেকে আরও একটি ফাইল ডাউনলোড করব, সেটি হচ্ছে RUFUS 2.18 ডাউনলোড। আমরা এই ফাইলটিকে ডাউনলোড করে নেব, এই সফটওয়্যারটিকে। তো আমরা এই কথাটি লিখে সার্চ করেছি, এবং হচ্ছে নিচের দিকে এখানে দেখা আছে অফিসিয়াল ওয়েবসাইট ডাউনলোড নিউ রিলিজ। আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আমরা এই যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূলত পেনড্রাইভকে বুট করার জন্য। তো আমরা নিচের দিক থেকে ডাউনলোড একটি অপশন পাবো। আমরা এখান থেকে 3.13 এই যে ফাইলটি রয়েছে আমরা এখানে ডাউনলোড করে নিচ্ছি। এখানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন যে এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। এর পরের কাজটি হচ্ছে আপনারা এখানে ক্লিক করবেন, অথবা এটা ডাউনলোড থেকে আপনারা এটাকে ডাবল ক্লিক করে ওপেন করতে পারেন। দেন ইয়েস লেখাতে ক্লিক করলে এই সফটওয়্যারটি এখানে ওপেন হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সফটওয়্যারটি ওপেন হয়েছে, এবং হচ্ছে আমরা এখন এই ফাইলটি ব্যবহার করে আমরা আমাদের পেন ড্রাইভকে বুট করব। তো আমার এখানে কোনো পেন ড্রাইভ লাগানো নেই, এবং হচ্ছে পেন ড্রাইভের এই জায়গাটি পুরোটাই ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো আমি কম্পিউটারে এখন একটি পেন ড্রাইভ ইনস্টল করব। পেন ড্রাইভ লাগাচ্ছি। পেন ড্রাইভ লাগানোর পর একটু অপেক্ষা করতে হবে। পেন ড্রাইভ আমরা দেখতে পারবো যে পেন ড্রাইভটি এখানে চলে আসছে। তো আমার পেন ড্রাইভটি হচ্ছে প্রায় 8 জিবি। পেন ড্রাইভটি হচ্ছে 8 জিবি, এবং পেন ড্রাইভটি এখানে শো করছে। এরপর আমরা এখানে সিলেক্ট নামে একটি অপশন পাচ্ছি। এই সিলেকশন বুট সিলেকশন অপশনটি রয়েছে। আমরা এই সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার পর আমাদের যে ফাইলটি ডাউনলোড করেছিলাম একটু আগে,
আমরা সেই ফাইলটিকে ডেস্কটপে ক্লিক করি। ডেস্কটপে ক্লিক করার পর ডেস্কটপ থেকে আমরা এখানে সিলেকশন করে নিয়ে ওপেন লেখা দিয়ে ক্লিক করছি। তাহলে এখানে উইন্ডোজ আইএসও ফাইলটি সিলেক্ট হয়ে যাবে এবং হচ্ছে ইমেজ অপশন এখানে উইন্ডোজ স্ট্যান্ডার্ড যেটি রয়েছে এটি থাকলো এবং হচ্ছে পার্টিশন, এই পার্টিশনে এখানে ক্লিক করার পর আমরা এখানে MBR এখানে সিলেকশন করে রাখছি। MBR সিলেকশন করার পর আর কোনো কিছু করতে হবে না, এরপর নিচের দিকে স্টার্ট লেখা দিয়ে ক্লিক করতে হবে। স্টার্ট লেখাতে ক্লিক করার পর যে ডায়লগ বক্সটি আসছে, অর্থাৎ আপনার যে পেন ড্রাইভটি রয়েছে এই পেন ড্রাইভটিতে যদি কোনো ডেটা থাকে, কোনো তথ্য থাকে, তাহলে কিন্তু সবগুলো মুছেই, সেক্ষেত্রে আপনার পেন ড্রাইভে কোনো তথ্য থাকলে সেটা ডিলিট হয়ে যাবে, এই কথাটি এখানে বলছে। এরপর হচ্ছে ওকে লেখাতে ক্লিক করার পর আমরা একটু প্রসেস দেখতে পাচ্ছি, এখানে প্রসেস কমপ্লিট হয়ে গেছে, ডিলিট হয়ে যাচ্ছে। এরপর আমাদের ফাইলটি এখানে মূলত কাজ করছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কমপ্লিট হচ্ছে। আর যখন এই ফাইলটি এটা পুরোটি কমপ্লিট হয়ে যাবে তখন এখানে লেখা আসবে রেডি। আমরা তখন রেডি লেখা যখনই দেখতে পারবো তখনই এই পেন ড্রাইভটি মূলত বুট হয়ে যাবে। আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমাদের এই ফাইলটি বেশ কিছুক্ষণ সময় নিয়েছিল। বেশ কিছুক্ষণ সময় নেওয়ার পর এখান থেকে রেডি কথাটি এসেছে এবং এরপরে আমাদের আর কোনো কাজ নেই। আমরা এখান থেকে ক্লোজ লেখা দিয়ে ক্লিক করছি। আমরা কম্পিউটার ওপেন করব। কম্পিউটার ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে পেন ড্রাইভটি রয়েছে এখানে ডাবল ক্লিক করছি, এটা মূলত বুট হয়ে গেছে। এখন যদি আমরা ইনস্টল করি এই পেন ড্রাইভটা ব্যবহার করে খুব সহজেই আমরা কম্পিউটারে উইন্ডোজ সেট করতে পারবো। আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।